আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা আরবি প্রভাষক নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের জন্য একটা বুক রিভিউ নিয়ে আসলাম। এই বইটা মূলত বের করেছে আল বারাকা পাবলিকেশন। তো যদিও তারা সিলেবাস পাবলিশ করার পূর্বেই তারা বইটা বের করেছে, এই বইতে মূলত 11টি বিষয় সংযুক্ত করা হয়েছে। তাফসির, উসুলুত তাফসির এভাবে নিয়ে ইলমুল বালাগাত, মান্তিক, এভরিথিং সব কিছু মূলত যুক্ত করার চেষ্টা করছে। চলেন আমরা বইয়ের ভিতরে কি কি আছে একটু দেখার চেষ্টা করি। তো রচনা ও সংকলন অনেক নামকরা ব্যক্তি এখানে আছেন, তারা এই বইতে রচনা ও সংকলনের কাজে তারা নিযুক্ত ছিলেন। আসলে সত্য কিনা জানি না, তবে এই বইটা মূলত আমি একটু ঘাটাঘাটি করে যেটা দেখলাম, এই হলো সিলেবাস। প্রত্যেকটা বিষয়ের সিলেবাস এখানে দেওয়া রয়েছে। আসুন, প্রথমে যেটা আছে সেটা হলো আত-তারজামাতু ওয়াত তাফসির। এখানে যে সূরাগুলো দেওয়া আছে, সূরা নিসা, আত-তাওবা, নূর, আহজাব, ইয়াসিন, হুজুরাত, রহমান এবং দোহা থেকে নাস পর্যন্ত। তো প্রথমে আমরা যদি দেখি যে সূরা আন-নিসা, তো এখানে ভূমিকা, নাজিলের সময়কাল এবং নামকরণ। এরপরে আমরা যদি দেখি যে অল্প করে ছোট্ট করে শানে নুজুল এবং আলোচ্য বিষয় দেওয়া আছে। তো এখানে যদি আমি বলি, মানে 1.5 পেজ বলা যাবে না, 1 পেজের একটা আলোচনা, তারপরে শুরু হয়েছে এমসিকিউ শুরু হয়েছে। মানে এখানে আর কোনো সূরা নিসার আর কোনো বিস্তারিত আলোচনা নাই। তো এইভাবে আমি শুধু নিসান, আমি প্রত্যেকটা, এই বইটা আমি ভালোভাবে দেখছি, প্রত্যেকটা সূরা এখানে যদি আমরা প্রত্যেকটা সূরার ক্ষেত্রে, এখানে সূরাতুন আন-নূর আছে, নূরের দেখেন এই 1 পেজে আলোচনা, তারপরে আর কোনো বিস্তারিত আলোচনা নেই, তারপরে এমসিকিউ শুরু। এরপরে যদি আমরা উসুলুত তাফসিরে যাই, উসুলুত তাফসির, আমরা একটু উসুল তাফসিরে যাই। উসুলুত তাফসির একটা বিশদ আলোচনা দেখি, এখানে 1 পেজের আলোচনা, তারপরে এমসিকিউ শুরু। মানে আলোচনা যতটুকু করা দরকার ততটুকু না করে এনারা এমসিকিউ দিয়ে দিয়েছে। যদি আলোচনাটা একটু বেশি থাকতো তাহলে ওই আলোচনাটা পড়লেই কিন্তু মানে আমরা যারা পরীক্ষা দিব আমাদের জন্য সুবিধা হতো। এখানে এমসিকিউতে ভরা, আর এমসিকিউ অনেকগুলো কনফিউশন এমসিকিউ তুলে ধরেছে, আর এমসিকিউর কোনোটার ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এরপরে আমরা যদি হাদিসুন নবী, অর্থাৎ হাদিসে যদি যাই, এখানে হাদিসের যে বিশদ আলোচনা